মোহাম্মদ ইয়াসিন আরাফাত, একই দিনে গণভোট তো আসলে জামাতও চেয়েছে দীর্ঘদিন ধরে। একই দিনে যখন আসলে নির্বাচন এবং গণভোট রাখা হলো, সেই সময় জামাতের আমিরের এই যে বক্তব্য জেনোসাইড হতে পারে, সেটি কেন শঙ্কা করছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক এবং আমার সাথে সহযোগী দুজন বিজ্ঞ আলোচক, দর্শকবৃন্দ যারা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে কথাটি বলেছেন, এটি শুধু তিনি আজকে বলেছেন বিষয়টা এরকম নয়। জামাত 5 দফা কর্মসূচি পালন করছে, সাথে আরও 8টি দল যুগপৎ কর্মসূচি পালন করছে। আমরা বহু আগ থেকে যে কথা বলে আসছি, জাতীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, হাত বদল হয়। বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করা, পেশিযুক্তির ব্যবহার করা, অস্ত্রের ঝনঝনানি, ব্যালট বক্সে চিন্তাই করা, কেন্দ্র দখল করা, বহু ঘটনা ঘটেছে। জুলাই যেহেতু আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল, জুলাইয়ে 2000 শহীদ হয়েছে, 30,000-এর বেশি আহত হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম বা অনেকগুলো দলও প্রত্যাশা করেছিল জুলাইয়ের সিদ্ধান্তটা আলাদা হয়ে যাক। জুলাইয়ের সিদ্ধান্ত সেটি গণভোটের মাধ্যমে ফায়সালা হয়ে যাওয়ার পরেই নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচনটা হতে পারে। কিন্তু সে দাবিকে উপেক্ষা করে সরকার যেহেতু সামগ্রিকভাবে ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামের আমির সে কথাই বলছেন। আমরা বারবার যে দাবি করে আসছি, যে আশঙ্কা করে আসছি, এই আশঙ্কাটা এখনও রয়ে যাচ্ছে। দেখেন, একদিকে হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি যখন দলীয় প্রার্থী ঘোষণা করে চট্টগ্রামে প্রথম প্রচার অভিযানে নেমে সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আরও বহু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি পতিত ফেসিবাদী যারা আওয়ামী লীগ, তারাও কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করবে। যদি গণভোট, আপনাদের নেতাই বলেছেন আওয়ামী লীগের ভাইদের ভয়ের কোনো কারণে না, এটা আমাদের নেতাকে বলেছে। এটা বহু জায়গায় আমরা বিএনপির জায়গায় দেখেছি। বিএনপির তারা বলেছে কোনো মামলা থাকবে না। বিএনপির মহাসচিব তো স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না, তাদের দুঃখ করার কোনো কিছু নেই। কোথাও কোথাও বলেছে বিএনপির বিজয় মানে আওয়ামী লীগের বিজয়। এরকম বহু কথা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মিডিয়া আপনার খোঁজখবর রাখেন। কিন্তু আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে, গণভোটটা যদি আলাদা হয়ে যেত, সরকার পরিবর্তনের নির্বাচন হয়তো আওয়ামী লীগ পূর্ণ শক্তি দিয়ে নাশকতা করার চেষ্টা করবে। গণভোটে এটা করতো না তারা, কারণ গণভোটের জায়গা থেকে তারা সেটিকে আলাদা গুরুত্ব দিয়ে আলাদাভাবে এটিকে বানচালের চেষ্টা করতো না। সেই জায়গায় জামাত ইসলামী এখনও পর্যন্ত আমির যে কথা বলছেন, আমরা সেই কথাটা এখনও পর্যন্ত ধারণ করি যে এখানে নাশকতার একটা সম্ভাবনা আছে। যে নাশকতার জায়গা থেকে দেশি বিদেশি শক্তি, ভারত আজকে পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেনি। শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না সেটা স্পষ্ট করেনি। এবং বাংলাদেশে বিভিন্ন সময় যে হঠাৎ করে বিক্ষোভ হচ্ছে, জ্বালাও পড়া হচ্ছে, বাসে আগুন লাগাচ্ছে, সেখানে